পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এতগুলো মানুষ, আপনি একটা মানুষকে পাবেন না যে ও বলবে না আমি এ বিষয় মানি না, ওর দ্বারা সম্ভব নয়। পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সবাই কলম ধরেছে, আমি এটা মানি, এটা মানি না, এটা করব না। কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয় সারা পৃথিবীর 800 কোটি মানুষকে বিশ্বাস করতেই হবে, ওকে মানতে বাধ্য হবে। ও যদি বলে মানবো না, তবুও ওকে ওই কাতারে পড়তে হবে, যার নাম মওত। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ব্রাদার রাহুলের সঙ্গে অনেক ডিবেট হয়েছে, কিন্তু যত নাস্তিক আছে বেশিরভাগ বড় বড় নাস্তিক মুফাজ্জল হোসেন, আর সবের মুসলমানের ঘরে জন্ম। আসিফ মহিউদ্দিন বা আসিফ, এও মুসলমানের ঘরে জন্ম। যতগুলো নাস্তিক আছে, এই নাস্তিকরা অনেক ইসলামের বিষয় নিয়ে ডিবেট করেছেন, কারণ মানুষ মুসলমানকে খণ্ডিত করার জন্যে, ইমানকে নষ্ট করার জন্যে। কিন্তু এই মামুর বেটারাকে দেখবেন না কোনোদিন যে মৃত্যু নিয়ে এরা কোনোদিন আলোচনা করেছে, কারণ জানি মৃত্যু তো বাস্তব, একে নিয়ে কোনো মুখ খোলার কোনো প্রয়োজন নাই। মওত এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে মওত সকলকেই ধরবে। মওত এটা একটা পর্দা। পর্দা মানে পর্দা অনেক রকম আছে, যেমন আজকে মেয়েরা আছে আপনার ডান দিকে, আমার বাম দিকে, মেয়েদেরকে ঢেকে রাখা হয়েছে, ওরা পর্দার ভিতরে আলোচনা প্রজেক্টের মাধ্যমে তারা আমাদেরকে দেখছে, আর করে দেওয়া আছে। কিন্তু মওতটা হচ্ছে একটা আর, মওত হচ্ছে একটা পর্দা। কেমন পর্দা? আপনি মরে যাবেন তো পর্দাটা কেটে যাবে, আর যখনই পর্দা কেটে যাবে তখন আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। মওত একটা খাবার বলা হয়েছে, খাদ্য বস্তু, মানে ওটা খাবার, ওটাকে সবাই খেতে হবে। পৃথিবীতে যে জন্ম নিয়েছে, যার আত্মা রয়েছে, সকলকে ওই খাবারটা ভোগ করতেই হবে, এটা এক প্রকার খাবার। মওত একটা যানবাহন। যানবাহন, আপনি এই লালগোলায় কোন একটা বাসে আপনি চাপবেন, যদি মনে করেন আমি বহরমপুর যাব, তো আপনাকে কোনো বাসে হোক কিংবা আপনাকে আপনার বোলেরো হোক, স্করপিও হোক, যে কোনো গাড়িতে আপনাকে চড়ে যেতে হবে। তো ঠিক তেমনি ভাবে এটা দুনিয়া, দুনিয়ার পরের একটা জীবন আছে যার নাম আখেরাত, পরকাল। এটাতে যেতে গেলে একটা সাওয়ারি লাগবে, সেই সাওয়ারি, সেই যানবাহনটার নাম হচ্ছে মওত। মওত চলে গেলেন। মওত কারো জন্য সুসংবাদ, তো কারো জন্য দুঃসংবাদ। অনেকে আছে মওতকে বুকে পেতে নেবে, অনেকে আবার মওত আছে পালাবে, পালা আর বাঁচা যাবে না, একটু বাঁচার চেষ্টা করি। খুবই খাতারনাক, মরতেই হবে। আমি 12টা পর্যন্ত চালাবো, যদি আপনারা সবাই তার মানে আমি 1 ঘন্টা মতন চালাবো, চেষ্টা রাখছি। তবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাতটা দেখাবেন, মেহেরবানি, আল্লাহ দেখুক। খুশি হলাম, যদিও শরীর দুর্বলতা। তাহলে মওত কি জিনিস? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
যারা প্রাণী, যারা যার দুনিয়াতে জন্ম হয়েছে, যার মধ্যে আত্মা আছে, প্রাণ রয়েছে, তাকে মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাকে রবের কাছে ফিরে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ এই মতকে নিয়ে একমত হয়েছে, মরতে হবে। কেউ দাবি করবে না যে আমি মরব না, আমি মরব না, আমি অনন্তকাল দুনিয়াতে থেকে যাব। এই দাবিটা পৃথিবীর কেউ করতে পারবে না। সবাই এটাকে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু একটা জায়গায় কিছু মানুষ বিশ্বাস করেনি। সেটা আল্লাহ পরে বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। দ্বন্দ্ব দু জায়গা, এক জায়গায় এক প্রথম ধাপ বলছে মেনে নিয়েছি, মরতে তো হবে। দ্বিতীয় ধাপ ফিরে আসতে হবে, বলছে না এটা মানবো না, এটা মানবো না যে আল্লাহর কাছে যেতে হবে, এটা ফালতু কথা। নাস্তিকরা বলে এটা ফালতু কথা, মানুষকে খালি বোকা বানাবা ধান্দা ছাড়া আর কিছু নয়। কিন্তু বিজ্ঞানী বলেছে না, তোমার একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে তুমি এসেছো, আবার ওই জায়গাতে তোমাকে যেতে হবে। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে না, তুমি একটা জায়গায় ছিলে, ওই জায়গায় তোমাকে আবার রিটার্ন যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা